একটা ইউনিক জিনিস দেখাতে যাচ্ছি, আচ্ছা, যেটা এখানে 90% পেট শপে নেই। এটা আবার কি? ডগ ট্র্যাকার বলা, ডগ কিংবা ক্যাট পালিয়ে চলে গেল, সেক্ষেত্রে কোথায় গিয়েছে, কার কাছে আছে, কোন লোকেশনে আছে, আমি আমার ফোন থেকেই পেয়ে যাবো। হাইজিনিক কোনো জিনিস এর ভিতরে আপনি দিয়ে দিলেন, দেখুন এটা রোবট সিস্টেম আছে এর ভিতরে, একটা করে পা এর ভিতরে এটা ঘুরালে ওয়াশ হয়ে যাবে, পাটাও স্যানিটাইজ হয়ে যাবে। এটা ওয়াটার নজেল, রাস্তায় ধরুন গাড়িতে নিয়ে যাচ্ছে, ভিতরে জল ভরে নিলেন, প্রেস করতে হবে, জল বেরোলো, জল ডগ খেয়ে নিল, আবার এটা ছেড়ে দিলেন, জল চলে গেল। তো এখানে ডগ থেকে শুরু করে ক্যাট সবার ক্ষেত্রেই হবে, তাই তো? সবার ক্ষেত্রে গ্রুমিং হয়ে যাবে। হাস্কি গ্রুমিং হচ্ছে, ঠিক আছে, দেখুন বাথিং হয়ে গেছে, এখন ড্রাই হচ্ছে, আর খুব কেয়ার নিয়ে ইউজ করা হয় আর কি। হ্যাঁ, খুব কেয়ার নিয়ে ইউজ করা হয়। দেখুন এই নখটা ধার হয়ে আছে, ঠিক আছে, এটা যখন আমি ইউজ করছি নখটা ফাইলিং হয়ে যাচ্ছে, পা ক্লিন করা হলো ওদের, এখানে বাথিং হয়, এটা হলো ওদের বাথটব। এটা হচ্ছে আমাদের ডগের যেটা শেল্টার, যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারেন, ঘুরতে যেতে পারেন, ফর সেফটি পারপাস 24/7 আওয়ার্স ওদের মনিটর করতে পারবেন। সাথে থাকছে ওদের ফুড, যেটা আমরা ওদেরকে দিচ্ছি, হাইজিন যেটা ক্লিনিং হয়, লাস্টে যখন বাড়ি ফেরার টাইমে তখন ওটা ফ্রি অফ কস্টে করা হয়। এইগুলো আছে আমাদের ট্রিটস, যেগুলো ক্যাট বা ডগের জন্য। পেয়ে যাচ্ছেন টয়স, এগুলো আছে আপনার ইম্পোর্টেড ব্র্যান্ড, এটা নন টক্সিক হয়। আমাদের কাছে এগুলো ডিসকাউন্ট থাকবে 30%, ফ্ল্যাট ডিসকাউন্ট। হারনেস ডিফারেন্ট টাইপ অফ আপনি পেয়ে যাবেন এখানে, সব আপনি ফুড পেয়ে যাবেন যাবতীয়, ডগ থেকে শুরু করে ক্যাট সবার। আপনার ভেট লাইফের মেডিকেটেড ফুড, ভেট প্রো মেডিকেটেড ফুড। ফুডটা লাস্ট ব্রিডের যদি 2 টাইম কিংবা 1 টাইম খাওয়ানো হয়, আমার মনে হয় 70 to 80% ওদের জয়েন্টের প্রবলেম হবে না। এদের সার্ভিস কেমন আছে? बहुत अच्छे सर, जब भी मेरे को कोई दरकार पड़ता है, मैं रात को कुछ सब लोग कॉल उठाते हैं, সবসময় সাপোর্ট পাওয়া যায় सर्विस अवेलेबल है। এটা আছে আপনার ইম্পোর্টেড বেড আছে, এটা আপনার ক্যাট বেড আছে। আচ্ছা, আমাদের ডক্টরের চেম্বার, যেখানে আমাদের ডক্টর বসেন, স্পেশালিস্ট আছেন হচ্ছে গাইনো স্পেশালিস্ট, আর সাথে আছেন সিভি রেড্ডি। নমস্কার, আপনাদের স্বাগতম ম্যাক্স পেটস কর্নারে, যেটা দমদমে প্রথম আপনি পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় পেটস গ্রুমিং, সাথে পেয়ে যাচ্ছেন নার্সারি, পেটস ফুড, সাথে আপনি ভেটেরিনারি ক্লিনিক, সব এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা, চলুন আপনাদের একে একে দেখিয়ে দিয়ে হোক, তার সাথে মানে আমাদের কোথায় কি কি পেয়ে হচ্ছে আর কি? যাচ্ছেন। এইগুলো আছে আমাদের ট্রিটস, যেগুলো ক্যাট বা ডগের জন্য, সাথে খুব পেয়ে demand থাকে যাবেন এগুলো? চপ, ইয়েস চিপ চপ, যেটা স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি পাবেন 10 to 15% ডিসকাউন্ট এখানে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের সাথে পেয়ে যাচ্ছেন টয়স, যেগুলো থাকছে আমাদের 30% অফ থাকছে। এগুলো দেখলে এখানে দেখবেন আপনি লাইটও জ্বলছে, সাথে এইগুলো যেগুলো ডগসদের খুব ফেভারিট একটা জিনিস, যেটা ওদের খেলতেও ভালোবাসবে, ওদের সাথে একদম দৌড়াদৌড়ি সব শুরু করে দেবে। এগুলো আছে আপনার ইম্পোর্টেড ব্র্যান্ড, এটা বাইরের থেকে আসে, এটা নন টক্সিক হয়। আচ্ছা, এটা যদি ডগ খেয়েও নেয় কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যেগুলো অনেকগুলো আছে এখানে লোকাল টয় যেগুলো হয়, যেগুলো ডগ খেয়ে নিলে বাইসেস প্রবলেম হয়ে যায়, কিন্তু এইসবগুলো আছে নন টক্সিক, এসবগুলো ডগ খেয়ে নিলে প্রবলেম হয় না। আচ্ছা, মোটামুটি এগুলো ডিসকাউন্ট কি থাকবে আপনাদের কাছে? আমাদের কাছে এগুলো ডিসকাউন্ট থাকবে 25 to 30%, ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে। আমাদের সাথে আছে, সাথে এগুলো পেয়ে যাবেন আপনি, এগুলো ক্যাটদের হারনেস বা বেল্ট আমরা বলতে পারি, যেটা খুব কিউট কিউট দেখতে। আপনি যদি দেখেন একটু গড় করে, এখানে লেখা আছে, এটা ছোট ডগসদের, এখানে লেখা আছে হ্যাপি ডগ। এগুলো ডগসদের, ওদের আপনি ক্যাটেরও পেয়ে যাবেন খুব ভালো ভালো, এখানে একটা দেখতে পারবেন, ইয়েস ডিফারেন্ট টাইপ অফ আপনি পেয়ে যাবেন ওদের হারনেস। এগুলো ক্ষেত্রে ডিসকাউন্ট কি থাকবে? এগুলো ক্ষেত্রে আপনার ডিসকাউন্ট থাকবে 15 to 20% ডিসকাউন্ট থাকবে, মিনিমাম 50% থাকবে, মিনিমাম 15% থাকবে। আমার লোকাল দোকানের থেকে কতটা কম পাবো আমি এখানে? 5 to 10% তো অ্যাকচুয়ালি আপনি বেশি পাবেন, লোকালে দেয় কত 5 to 10% দেয়, সেখানে আমরা দিচ্ছি 15 to 20%। এই যে আমাদের ফুড কর্নার, এখানে সব আপনি ফুড পেয়ে যাবেন যাবতীয়, ডগ থেকে শুরু করে ক্যাট থেকে শুরু করে সবার ফুড কাউন্টার এখানে রাখা আছে। আপনাদের ডিপেন্ড যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, আমরা সেগুলো আমরা তাদের নেসেসারি যেরকম দরকার হয় আমরা এনেও দিতে পারি, সেই ব্যবস্থারও সুযোগ সুবিধা এখানে রাখা আছে। কি কি ব্র্যান্ড রাখেন আপনারা এখানে? আমরা রাখি রয়্যাল ক্যানিং আছে। আচ্ছা, খুব চলে নাকি এটা? হ্যাঁ, এটা খুব চলে। রয়্যাল ক্যানিংটা অ্যাকচুয়ালি প্রো ফুড বলা হয় একে, প্রফেশনাল ফুড। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি স্টার্টার প্যাক আছে, এটাতে মাদার মিল্ক ইনক্লুডেড থাকে। আচ্ছা, এটা আছে পাপ্পি প্যাকেট, এটা মিনি স্টার্টার আছে, এটা আছে মিনি পাপ্পি আছে, এটা আছে মিনি অ্যাডাল্ট, মানে ক্যাটাগরি ওয়াইজ যেটা চলে আর কি, ডিফারেন্ট টাইপ। এটা ম্যাক্সি পাপ্পি আছে, আচ্ছা, এটা ম্যাক্সি পাপ্পি আছে, এটা ল্যাব স্পেশাল আছে। আচ্ছা, এটা ল্যাবেদের জন্য স্পেশালি, ল্যাব ম্যাক্সিও খেতে পারে, ল্যাবের স্পেশালও খেতে পারে। আচ্ছা, এগুলো হয় লাস্ট ব্রিডদের জন্য, ঠিক আছে, এগুলো হয় মিনি ব্রিডদের জন্য। আচ্ছা, আর এটা আছে আপনার হিমালয়ান ফুড আছে, এগুলো আছে একটু কম বাজেটে, মানে লোকাল, যাদের বাজেট কম থাকে তাদের জন্য। দেখুন সব থেকে ভালো এই জিনিসটা হিমালয়ের 3 কেজি ফুড,
যার সাথে একটা ট্রিট ফ্রি দেওয়া হচ্ছে। আচ্ছা, মোটামুটি ডিসকাউন্ট কি থাকে এগুলোর ক্ষেত্রে আমাদের? এইগুলোর ক্ষেত্রে ডিসকাউন্ট আছে আপনার 10 to 15% মিনিমাম। আছে আপনার ভেট লাইফের মেডিকেটেড ফুড, এটা আছে ভেট প্রো মেডিকেটেড ফুড। এটা আপনার যেরকম আছে গ্রোথ, যেসব ডগ দেখছেন বাড়ছে না, ছোট আছে, এজ হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, তাদের জন্য হয় এগুলো খাওয়ালে ডগ হেলদি হয়, বাড়ে। ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আছে না এমনি নর্মালি ডক্টরের পরামর্শ আপনি নিতে পারেন। আপনার যদি মনে হয় না আমার ডগ, আমার এই বয়স হয়ে যাচ্ছে, আমার ডগের কোনো প্রবলেম হচ্ছে, বাড়ছে না কেন, এটা আপনি নর্মালি খাওয়াতে পারেন। এটা হয় আপনার হাইপোঅ্যালার্জেনিক ফুড, মানে ফিশ অ্যান্ড পটেটো দিয়ে তৈরি, এতে কোনো মাছ এই চিকেন নেই, অনলি ফিশ অ্যান্ড পটেটো। এটা কি হয়, এটা যাদের স্কিনের প্রবলেম হয়, স্কিনের র্যাশেস আছে, যাদের স্কিনের প্রবলেম আছে, চিকেন খেলে যাদের প্রবলেম হয়, চিকেনে অ্যালার্জি থাকে, চিকেনে অ্যালার্জির প্রবলেম আছে, তাদের জন্য বেসিক্যালি এগুলো তৈরি হয়, ফিশ অ্যান্ড পটেটো। অনেকেই জানে না, অনেকেই চিকেন বাড়িতে খাওয়ায়, অ্যালার্জি হচ্ছে, ডক্টর দেখাতে যাচ্ছে, ডক্টর চিকেন সাজেস্ট করছে, তাও চিকেন বয়েল করে খাওয়াচ্ছে বাড়িতে। ওনারা যদি এই প্যাকেট ফুডটা খাওয়ান, আমার মতে ওনাদের 70 to 80% স্কিনের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে আছে আপনার ওবিসিটি, এটা হয় আপনার যারা ফ্যাট হয়ে যাচ্ছে, ফ্যাট ডগ, ফ্যাট হয়ে যাচ্ছে ওনাদের জন্য। যেরকম আমার ডগের বয়স 2 বছর, ও ওভারওয়েট হয়ে গেছে, হ্যাঁ, ওনাদের জন্য এটা হয়। এটা খাওয়ালি ওদের হেলথটা মেনটেন হয়, মানে ওদের ওয়েটটা কন্ট্রোলে থাকে। জয়েন্ট, এটা হলো জয়েন্টের জন্য, বোন জয়েন্ট, যাদের অনেক ধরুন লাস্ট ব্রিড, হাস্কি হয়, ল্যাব হয়, রডভিলার হয়, সেন্ট বার্নার হয়, সেন্ট বার্নার, এসবগুলো জয়েন্ট ব্রিড। লাস্ট ব্রিডের কথা আমি বলছি, লাস্ট ব্রিডে বোন জয়েন্টের প্রবলেম হয় বেসিক্যালি, 90% ডগের বোন জয়েন্টের প্রবলেম হয়। ওনাদের যদি এই ফুডটা খাওয়াই, বেসিক্যালি একটা ডগ 4 টাইম ফুড খায়, 1 টাইম পর্যন্ত, 2 বছর পর্যন্ত। তা 1 বছর পরে গিয়ে এই ফুডটা লাস্ট ব্রিডের যদি 2 টাইম কিংবা 1 টাইম খাওয়ানো হয়, আমার মনে হয় 70 to 80% ওদের জয়েন্টের প্রবলেম হবে না। হ্যাঁ, এটা হলো আপনার ক্যাট ক্যারি ব্যাগ। আচ্ছা, ধরেন আমার ক্যাট প্রচুর অ্যাগ্রেসিভ, আমি বাইরে বের করতে পারছি না, ডক্টর দেখাতে নিয়ে যেতে পারছি না, কোনো প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে গিয়ে 5 কিলোমিটারের মধ্যে যদি থাকে, বাড়িতে গিয়ে আমরা নিয়ে এসে সার্ভিস দিয়ে আবার বাড়িতে ডেলিভারি করে দিই, নো কস্ট, কোনো ডেলিভারি আসা যাওয়ার কোনো ডেলিভারি কস্ট আমরা নিই না, ওটা আমরা করে দিই কাস্টমারের ক্ষেত্রে আফটার 5 কিলোমিটার। তা এটা হলো অ্যাগ্রেসিভ ক্যাটের জন্য হয়। আমি ক্যাটকে নিয়ে বাইরে বেরোতে পারছি না, যে ক্যাটগুলো ওনারের কথা অনলি শোনে, বাইরে কারোর কথা শোনে না, এটা নিয়ে গেলে কি হয়, এটা প্যাড দেওয়া আছে ভিতরে, টয়লেট পটি করলেও এটা বাইরে বের করে ক্লিন করে দিলে, যেমন ধরুন আমার ক্যাট সাপোজ এখানে থাকবে, এখানে এটা থাকলো, এখানে ক্যাট থাকলো, এখানে ধরো বাইসেস ধরুন ক্যাট টয়লেট পটি করে দিল, সেক্ষেত্রে আমার ব্যাগটা নোংরা হচ্ছে না, আমি এইটা বের করে এটা ক্লিন করে ওয়াশ করলাম, ওয়াশ করে এটা ভিতরে রেখে দিয়ে আবার লক করে দিলাম। বাইরে নিয়ে যাওয়ার জন্য দেখুন, আর সঙ্গে তো ভেন্টিলেশন আছে, হ্যাঁ ভেন্টিলেশন আছে, এ দেখুন ওদের কোনো প্রবলেম নেই এর ভিতরে, সব দিক থেকে ফাঁকা আছে, হ্যাঁ সেভাবেই তৈরি। এটা এটা ডগ প্লাস ক্যাট দুজনকেই ক্যারি করতে পারেন। যারা হ্যাঁ বাচ্চা ডগ বলতে স্মল ব্রিড যদি বড় হয়ে যায়, যেমন সিজু আছে, লাসে আপসো আছে, চিওয়াবা আছে, এসবগুলো যদি অ্যাডাল্ট হলেও এটাতে আপনি ক্যারি করতে পারবেন। ওরাও বাইটার হয় না এমন কোনো, অ্যাগ্রেসিভ হয়, যে ক্ষেত্রে মালিক হয়তো নিয়ে আসতে ভয় পাচ্ছে, যদি কাউকে বাইট করে দেয়, খোলা নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওনারা এই ব্যাগ ক্যারি করতে পারে। খুব এটা কি জন্য ইউজ করা হয়? এটা অ্যাকচুয়ালি ফ্লাইট কেস বলা হয়। আচ্ছা, এটা আপনি নর্মালিও ইউজ করতে পারেন, ট্রেন কিংবা ফ্লাইটে যাওয়ার জন্য ইউজ করতে পারেন। এলাও করবে? এটা এলাও করবে? হ্যাঁ, এটা না হলে আপনার ফ্লাইট কিংবা ট্রেনে অ্যালাউ করে না। আচ্ছা, এটা নিতে হবে আপনাকে, এটাতে নিয়ে গেলে ফ্লাইট ট্রেন দুটোতেই অ্যালাউ করবে। এটা আপনি নর্মালি বাড়িতেও ইউজ করতে পারেন। কালেকশন দেখতে পাচ্ছি, অনেক আছে, প্রচুর আছে কালেকশন। এটা কি আছে আপনাদের? এটা বেড আছে। বেড? এটা হ্যাঁ, এটা ডগ বেড আছে, মানে এখানে ডগ ঘুমাতে পারবে, তাই তো? ডগ কিভাবে ঘুমাবে? এটা ওয়াশেবল আছে পুরোপুরি। এটা যদি আপনার কোনো প্রবলেমও হয়, তাহলে এটা আমাদের কাছে নিয়ে আসলে এটা আমরা ঠিকও করে দিই, রিপেয়ার করা যায়। ঠিক আছে, এটা আছে আপনার এখানকার ওয়াশেবল বেড আছে, লোকাল যেটা হয় অ্যাকচুয়ালি, আর ইম্পোর্টেড বেড আছে হলো এগুলো। এটা আছে আপনার ইম্পোর্টেড বেড আছে, এটা বাইরে থেকে আসে। আচ্ছা, ঠিক আছে, এটাতে কি হয়, এটাতে স্পেশালি কি হয়, এটাতে ওয়াশেবল তো আছে,
প্লাস এটাতে ক্যাট ডগ দুজনেই থাকতে পারবে, সবাই থাকতে পারবে হ্যাঁ নাকি? সবাই থাকতে পারবে। আচ্ছা অ্যাকচুয়ালি ক্যাটের কি হয়, ক্যাটের জন্য গরম জায়গা লাগে আচ্ছা। আর ডগের জন্য ঠান্ডা জায়গা লাগে। হুম এটা এক ধরনের একটা প্যাড পাওয়া যায়, হুম এটা ডগের ক্ষেত্রে এর উপরে বিছিয়ে দিলেন, আচ্ছা। ডগ এসে এর উপরে আইস প্যাড বলতে একটা জেলি বেড হয় ওদের জন্য, ওটা এর ক্ষেত্রে এর উপরে বিছিয়ে দিলেন, হুম আচ্ছা জেলির উপরে ডগ শুয়ে পড়লো। ডগের বেসিক্যালি পেটের নিচটা আপনার ঠান্ডার দরকার হয়, তাহলে ভালো হয় আর হ্যাঁ কি। ভালো হয়, কারণ ওরা যে কোনো জায়গায় দেখবেন জল টল পেলে বসে যায়। আর জেলি প্যাড এমন একটা জিনিস, ওটা আপনি ভিতরে ঢুকিয়ে দিলেন, ফ্রিজের ভিতরে দিলেন, 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। ওটা আপনি বেডে এনে দিয়ে দিলেন, বেড ভিজবে না কিন্তু আচ্ছা ডগ আরামসে কিন্তু থাকবে, আরাম থাকবে আর কি। হ্যাঁ আরাম থাকবে। আর ক্যাটের জন্য গরম জায়গা লাগে, সেক্ষেত্রে বেডে আপনার কিছু দেওয়ার এমনি দরকার এমনি নেই, হবে। এমনি নরমালি দেবেন। আর আমাদের এখানে যা গরম এমনি চলে যাবে আর কি। এমনি চলে এটা যাবে। কি আছে? এটা আপনার ক্যাট বেড আছে। আচ্ছা এটা Cat ক্যাট এর বেড। জন্য। এগুলোতে ডিসকাউন্ট কেমন কি দেন আপনারা? এগুলোতে আমরা 15 to 20% আচ্ছা তো এটা কি দাম, নরমালি যেমন এটা কি দাম থাকবে মোটামুটি? এটা কি দাম থাকবে? এটা দাম আছে আপনার 1200 টাকা। 1200 চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। এটা মেটেরিয়ালটা কি আছে? এটা আপনার আসলে ক্যাট কি হয়, ক্যাট ইসিং করে বউ, হুম এজন্য এটা ক্যাটের বেড প্লাস ইসিং, ও বাইরে কিছু করা লাগবে না, এখানে ও শুয়ে থাকলে এখানে ও ইসিং করছে। ইসিং করলো, হ্যাঁ ইসিং করলো, ওরও সেফ থাকবে আর হ্যাঁ কি। ওরও সেফ থাকবে অ্যাকচুয়ালি। এটা আবার কি? এটা দেখুন অনেকের কি হয়, হাস্কি রাখছে অনেকে, আচ্ছা। অনেকে ল্যাব্রাডর রাখছে, জার্মান শেপার্ড রাখছে, রটভিলার রাখছে, ডগ হারিয়ে যাচ্ছে, ওসব দিন চলে গিয়েছে এখন। আচ্ছা হাস্কি কি হয়, অনেক সময় হাস্কি বাড়িতে রাখছে, অনেক কাস্টমার কমপ্লেন করে আমার ডগ পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। এর জন্য এগুলো আছে, এগুলো আচ্ছা। নতুন এসছে অ্যাকচুয়ালি, এখানে আপনি পাবেন না, আমাদের ফার্স্ট। আচ্ছা আপনারা নিয়ে এসেছেন? হ্যাঁ ফার্স্ট নিয়ে এসছে এটা। এটা আপনি অ্যান্ড্রয়েড প্লাস অ্যাপেল ফোনের ফোনেই ইউজ করতে পারেন। আচ্ছা। ধরো আপনার ডগের গলায় দিয়ে দিলে, এটা ট্যাকার বলা হয়, ট্র্যাকার। ডগ ট্যাকার বলা হয়। ডগ প্লাস ক্যাট দুজনকেই আপনি ইউজ করতে পারেন। ক্যাট তো বেসিক্যালি পালাই, এটা সব ক্ষেত্রে সবাই, আমার বাড়িতেও আছে, আমিও জানি ক্যাট পালিয়ে যায়, আমিও ইউজ করি এটা। আচ্ছা এটা খুব ভালো জিনিস। ধরো আমার ডগ কিংবা ক্যাট পালিয়ে চলে গেল, সেক্ষেত্রে আমি কোথায় গেছে? কোথায় কাউকে গিয়েছে, জিজ্ঞেস করতে হবে না? কার কাছে আছে, কোন লোকেশনে আছে, আমি আমার ফোন থেকেই পেয়ে যাব, আমাকে কাউকে খোঁজা লাগবে না, কাউকে বলা লাগবে না। স্টার্টিং প্রাইস কি আছে এগুলো? এগুলো স্টার্টিং প্রাইস 2000 আছে, 2000 থেকে 2500 টাকার মধ্যে হয়। যেটা আপনার নর্মালি একটা চিপ বসাতে গেলে, একটা কাগজ পেপার তৈরি করতে গেলে যে খরচটা হয়, তার থেকে অনেক কম খরচে এটা হয়ে যাবে আপনার। এবার একটা ইউনিক জিনিস দেখাতে যাচ্ছি, আচ্ছা যেটা এখানে 90% পেট শপে নেই। আচ্ছা ক্যাট মাজেল। আচ্ছা ক্যাটের দেখুন কি হয়, ইমার্জেন্সি পেশেন্ট বলুন, গ্রুমিং এর ক্ষেত্রে বলুন, ক্যাটের ঘাট ধরলে পা দিয়ে মারে, পা ধরলে মুখ দিয়ে মারে, ঠিক আছে? ক্যাট এইরকমই হয় বেসিক্যালি, ওদের মারে বেশি, কিন্তু বাইটও করে। ক্যাট বাইট করে না এমন কিছু না। এটা কি হয়, এটা যদি আমি মুখে লাগিয়ে দিই, ক্যাট মাজেল বলে এটাকে, তখন আমার ইজিলি ওকে অত কষ্ট পাবে না। ওর দুটো পা ধরে রাখলে আর দুটো হাত ধরে রাখলে ইজিলি সব কাজ করা যাবে। আচ্ছা ক্লিনিং এর ক্ষেত্রে বা গ্রুমিং এর ক্লিনিং ক্ষেত্রে? এর ক্ষেত্রে, গ্রুমিং এর ক্ষেত্রে, প্লাস কোনো ইমার্জেন্সি ক্যাট জাস্ট লাইন চলবে, ট্রিটমেন্ট হবে, ভ্যাকসিন হবে, সবার ক্ষেত্রে এটা চলে। আচ্ছা ঠিক আছে, এটা আপনি ইউজ করতে পারেন? হ্যাঁ এটা ইউজ করতে পারেন। আচ্ছা এটা ধরুন বেসিক্যালি এখন এই প্রবলেমটা হবে, খুবই হবে এই প্রবলেমটা, কারণ এখন বর্ষার সিজন আসবে, তো এখন এই প্রবলেমটা হবে। বাইরের ডগের গায়ে পোকা থাকে, ঠিক আছে? আচ্ছা ওটা কি হয়, আমার নিজের বাড়ির পেট আছে, আমি যখন বাইরে ওয়াক করতে নিয়ে যাচ্ছি, ঘাসে নিয়ে যাচ্ছি, ধরুন রাস্তায় নিয়ে যাচ্ছি, ধরুন বাইরে তো নিয়ে যেতে হবে ওয়াক করানোর জন্য, ওক্ষেত্রে কি হয়, ওদের পা থেকে পোকাটা চলে আসে বাড়িতে, ময়লা চলে আসে, অনেক জাম্প চলে আসে, যে কারণে স্কিনের প্রবলেমও হয়। পোকা এলে পোকার ক্ষেত্রেও স্কিনের প্রবলেম হয়, প্লাস আমার ডগ অসুস্থ হয়ে যায়। টিক ফিভার বলে একটা ওদের রোগ আছে, টিক ফিভার হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায় ডগকে বাঁচানো। এটা হয় আপনার, আপনি ধরো বাইরে নিয়ে গেলেন ডগকে, বাড়িতে এটা স্যাভলন কিংবা শ্যাম্পু, ওর যে শ্যাম্পুটা ইউজ করা হয়, কিংবা স্যাভলন কিংবা হাইজিনিক কোনো জিনিস এর ভিতরে আপনি দিয়ে এটা গেটের সামনে যাওয়ার সময় রেখে গেলেন, আসার সময় কি করলেন, ওর 4টে পা, একটা করে পা এর ভিতরে, দেখুন এটা রোবার সিস্টেম আছে এর ভিতরে, এমনি নর্মালি দিয়ে এটা ঘুরালে ওয়াশ হয়ে যাবে। ওয়াশ হয়ে যাবে? হ্যাঁ, যা জার্মস থাকবে, পোকা থাকবে, পাটাও স্যানিটাইজ হয়ে যাবে? স্যানিটাইজ
এটা ওর ভিতরে সব চলে যাবে। এটা আপনি ওয়াশেবলও, এটা আপনি খুলে ওয়াশ করতে পারেন, এটা আপনি ব্রাশও করতে পারেন ওর বডিতে। আচ্ছা, বাহ, এটা দিয়ে মাল্টিপারপাস ইউজ করা যেতে পারে। এটা ব্রাশের ক্ষেত্রে বলুন, ডগের, এটা ওর হাইজিং এর ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে এটা ইউজ হয়। এটা কি আছে? এটা ওয়াটার নজেল বলে। আচ্ছা, যেমন ধরুন আমার ডগ আমি বাইরে নিয়ে যাচ্ছি, অনেক পেট শপে কি হয়, একটা বাটিতে একটা বাউলে অনেক ডগকে জল খাওয়ায়, ঠিক আছে। এটা রাস্তায় ধরুন গাড়িতে নিয়ে যাচ্ছি, গাড়িতে তো আমি বাটিতে জল দিতে পারবো না, ডগের জল খাওয়ার প্রবলেম হচ্ছে, এক্ষেত্রে এটা কি হয়, এটা ওয়াটার নজেল বলে, মানে জল ক্যারি করার জন্য হয় এটা। আচ্ছা, এটা আপনি ভিতরে জল ভরে নিলেন, হ্যাঁ, ঠিক আছে, এটা লক ছিল, আমি ওপেন করলাম, এটা ভিতরে জল ভরে নিলেন, এখানে সিস্টেম আছে, সবকিছু দেওয়া আছে, এটা প্রেস করবেন, জল বেরোলো, প্রেস করতে হবে, জল বেরোলো, জল ডগ খেয়ে নিল, আবার এটা ছেড়ে দিলেন, জল চলে গেল, মানে এটা আপনার ফিল্টারের মতো হয়ে মানে পেটটা ওখানে জল খেতে পারলো, মানে এমন না যে ওকে আর খেতে পারলো না জল, হ্যাঁ, এমন কোনো ব্যাপার জল না। কিংবা আমি হাইজিং আর যদি জার্কিংও হয় সেক্ষেত্রে কিন্তু এটা আর পড়বে না, মানে পড়ার কোনো চান্স নেই, সাইডে পড়ার চান্স নেই। আরে আমি ধরো হাইজিং মেইনটেইন করছি, সেক্ষেত্রেও খুব সুবিধা। এক্স্যাক্টলি। কি আছে আবার? এটা আছে গ্রুমিং এর জন্য। আচ্ছা, এমনি নরমাল আপনি ব্রাশও করতে পারেন। ধরো আমার ডগ খুব অ্যাগ্রেসিভ, কিংবা আমার ডগ খুব ছটফট করে, মানে ওকে 2-3 লাগে গ্রুমিং করতে, ধরতে লাগে একজন, গ্রুমিং করতে আরেকজন লাগে, কিংবা বাইটার ডগ আছে, ও ক্ষেত্রে কি হয়, এটার ভিতরে শ্যাম্পু দিলেন আপনি, এটার ভিতরে জল দিলেন, শ্যাম্পু আর জল গোলা থাকলো, ডগির বডিটা, পেটের বডিটা ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিলেন, নিয়ে এটা আপনি প্রেস করবেন, শ্যাম্পু বেরোবে, এখানে অন অফ আছে, এই দেখুন অন হয়ে গেল, এটা অটোমেটিকই শ্যাম্পু বেরোবে, আপনি এটা দিয়ে ব্রাশ করবেন, শ্যাম্পু প্লাস ওর বডির যে আমরা হাত দিয়ে এখানে আওয়াজও হচ্ছে, হ্যাঁ, এটা আওয়াজও হয়, এটা সিগন্যাল দেয়, সিগন্যাল দেয়, এটা খুব ভালো জিনিস অ্যাগ্রেসিভ ডগের জন্য আর অ্যাক্টিভ ডগের জন্য, খুব ভালো প্রোডাক্ট। এটা ডগ ফুডও আছে, ক্যাট ফুড আছে, অনেক প্রোডাক্ট আছে, কোনটা দেখাই আপনাকে, এটা দেখুন ক্যাট ফুড আছে, আচ্ছা, এটা আছে আপনার ডুলসের ক্যাট ফুড, এটা আছে আপনার হুইস্কাসের ক্যাট ফুড, আর এটা তো খুব ভালো চলে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো, পিওর পেট, এটা পিওর পেটের ক্যাট ফুড আছে, এটা মাইলোর ক্যাট ফুড আছে। আচ্ছা, এগুলো ডিসকাউন্ট কি থাকে? এটা জেনজেরো ক্যাট ফুড আছে, এগুলো অ্যাকচুয়ালি দিল্লি প্রোডাক্ট আছে, এটা কলকাতাতে চলে এগুলো, এতে আপনার ডিসকাউন্ট থাকবে হলো 10-15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এগুলো হলো ডগ সাপ্লিমেন্ট যেগুলো বলা হয়। আচ্ছা, এটা আছে নিউট্রিকোট অ্যাডভান্স, আমার ডগের হেয়ার ফল হচ্ছে, সেক্ষেত্রে এটা। আচ্ছা, আর অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন, ডাক্তার তো বসেই, ডাক্তারই বলে, ডাক্তার তো মেডিসিন দেবে প্লাস সাপ্লিমেন্ট দেবে। আপনি যদি নরমালি মনে করেন যে আপনি ডক্টর দেখাবেন না, আপনার ইমার্জেন্সি পারপাসে লাগবে, আপনি বাইরে যাচ্ছেন, আমার ডগের খুব বেশি হেয়ার ফল হচ্ছে, সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন। এটা নিউট্রিকোট অ্যাডভান্স আছে, হেয়ার ফলের জন্য বেসিক্যালি ইউজ হয়। এটা আছে আপনার যেমন ধরুন লিভারের জন্য, লিভার টনিক। আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ সবকিছুই পেয়ে যাবেন এখানে। এগুলো ডিভারমিন করানোর আগে এটা খাওয়ানো খুব দরকার আছে। আচ্ছা, লিভারে প্রত্যেক এক মাস পর পর, মানে 1 মাস পর পর আপনি খাওয়াতে পারেন, কিংবা 15 ডেজ পর পর আপনি খাওয়াতে পারেন। লিভার টনিকটা আপনার রানিং খাওয়ানো দরকার আছে, যে পেট রাখছে, অ্যাকচুয়ালি আমি পেট রাখি আর যেই পেট রাখুক 15 দিন গ্যাপ দিয়ে লিভার টনিক খাওয়ানোর খুবই দরকার। আচ্ছা, কারণ ডগের লিভারের প্রবলেম থেকে অনেক প্রবলেম হয়, বেসিক্যালি ওদের লিভারের প্রবলেমটা বেশি হয়, লিভার আর কিডনির প্রবলেমটা বেশি হয়। বাহ, তো এখানে সবকিছু কালেকশন এখানে রয়েছে। হ্যাঁ, সব কালেকশন আছে। এটা ধরুন ফুড সাপ্লিমেন্ট আছে, এটা জয়েন্ট সাপোর্টের জন্য আছে, এটা হজমের জন্য আছে, এটা লিভারের জন্য আছে, এটা ইমিউনিটির জন্য আছে। ধরুন আমার ডগ খাওয়া ছেড়ে দিচ্ছে, খাচ্ছে না, আমার ডগের পেটের কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে, খাচ্ছে না কেন, ইমিউনিটি নেই, ডগ ঝিমাচ্ছে, তার জন্য এটা স্প্রে আছে, ইমিউনিটি স্প্রে করে দিলেন, ইমিউনিটি পাওয়ারের জন্য। সিজন চেঞ্জ হচ্ছে, অনেক ডগ খাওয়া ছেড়ে দেবে, তাদের জন্য এগুলো হয়। এগুলো আছে আপনার স্প্রে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গালের জন্য, এটাও ভিপকেটো স্প্রে, সেম জিনিসের জন্য। আচ্ছা, এটা স্প্রে তো ডিফারেন্ট টাইপের অনেক কালেকশন রয়েছে, ডিফারেন্ট টাইপের অনেক কালেকশন আছে। এগুলো শ্যাম্পু থেকে শুরু, শ্যাম্পু, পারফিউম, শ্যাম্পু আছে, এগুলো দেখুন আছে অ্যালোভেরা শ্যাম্পু, যেটা কলকাতাতে খুব কম আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আছে অ্যালোভেরা। এগুলো ক্ষেত্রে ডিসকাউন্ট কি দেবেন আপনি? এগুলো ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন আপনি 15-20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, মিনিমাম 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি। আর এগুলো শ্যাম্পুর ক্ষেত্রে আপনি 15-20% ডিসকাউন্ট পেয়ে যাবেন।
অ্যাকচুয়ালি ওদের তো অনেক জিনিস হয়, যেমন ফুড আছে, অ্যাক্সেসরিজ আছে, বিস্কুট আছে, টয় আছে, বাওয়েল আছে। যেমন ধরুন এখানে আছে আপনার বিস্কিট, পিওর পেটের বিস্কিট আছে এটা। আচ্ছা। ঠিক আছে, পুরো বিস্কিট আছে। এটা 1 কেজি 800 গ্রামের প্যাকেট হয়। এটা আছে 400 গ্রামের প্যাকেট আছে। এগুলো বিস্কিট আছে। এগুলো ট্রিট আছে। এগুলো আছে মটন অ্যান্ড মিল্ক, যেগুলো ইউজ হয় পারপাস হয় ট্রেনিং এর জন্য। ধরুন আমার পেট বহুত বদমাইশ করে, বাড়িতে অ্যাক্টিভ আছে, মানে আমি একটা কাজ করছি আমাকে এসে বারবার ডিস্টার্ব করছে, সেক্ষেত্রে এইগুলো বেসিক্যালি ইউজ হয়। কারণ এগুলো হার্ড আছে। এগুলো আমি একটা কি দুটো দিয়ে দিলাম আমার পেটকে, দিয়েও সাইডে বসিয়ে দিলাম, ও এটা নিয়ে বিজি থাকলো, আমি আমার কাজ করলাম। আচ্ছা, ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে না। আবার ট্রেনিং এর ক্ষেত্রে এসবগুলো ইউজ হয়। আচ্ছা, বদমাইশি করছে, আমি এটা দিলাম, ও চুপ হয়ে গেল। ও ভাববে যে আমি যদি বদমাইশি করি তাহলে আমাকে খাবারটা দেবে না। আমি যদি ভালো হয়ে থাকি, ভদ্র হয়ে থাকি, যেটা মানুষের ক্ষেত্রে হয় সেটা ওদের ক্ষেত্রে হয়। ওরা বলতে পারে না, আমরা বলতে পারি, কিন্তু ওদের বুঝতে হবে। তো এগুলোর ক্ষেত্রে ডিসকাউন্ট কি থাকে? এগুলোর ক্ষেত্রে ডিসকাউন্ট আছে ফ্ল্যাট 20%। ফ্ল্যাট 20, কোনো আপ টু না? আপ টু না, ফ্ল্যাট 20% ট্রিটের ডিসকাউন্ট পাবেন আপনি এগুলোর ক্ষেত্রে। আর এগুলো কি আছে খাওয়ার জন্য? তাই তো এগুলো খাওয়ার বাউল আছে, ডিফারেন্ট টাইপ অফ আছে, ডিফারেন্ট টাইপের বাউল আছে। এখানেও বাউল আছে দেখুন, এগুলো স্ট্যান্ড বল আছে, এগুলো স্পেশাল। আচ্ছা, এটা কি হয় লার্জ ব্রিডের ক্ষেত্রে বেশি, মিডিয়াম ব্রিডের ক্ষেত্রে বেশি ইউজ হয়। আচ্ছা। ডগ মাথা নিচু করে খেতে খেতে ওর ঘাটটা ব্যান্ড হয়ে যায়। মেন ওর শোটা থাকে, ঘাটটা যখন ফ্ল্যাট থাকে না, ওর শোটা ফ্ল্যাটের ওপরে থাকে। আচ্ছা। এটাতে খেলে কি হয়, স্ট্যান্ডের ওপরে খেলে কি হয়, আমার পেটটা মাথা নিচু করে খাচ্ছে না, মাথা উঁচু করেই খাচ্ছে। ঘাটটা স্ট্রেট থাকছে, ব্যান্ড, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ও দেখতে খুব ভালো লাগবে। অনেকেই বলে আমার ডগ সবসময় মাথা নিচু করে থাকে, রাস্তায় সবসময় চাচ্ছে। এগুলো আসলে খাওয়ার উপরে ডিপেন্ড করে। ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে খাওয়াচ্ছি আমার ডগ সেরকম ভাবেই চলবে। আমি যদি ওকে নিচু জায়গায় বাউলে দিয়ে খাওয়াই, ও মাথা নিচু করেই রাস্তায় চলবে, কারণ ওর ঘাটটা তো ব্যান্ড হয়ে যাচ্ছে। আমি একভাবে যখন একটা জিনিস করছি আমার সেইটা তো অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। সেম ক্ষেত্রে মানুষেরও হয়, ওটা মানুষের হয়, সেম ক্ষেত্রে ওদেরও হয়। নেক্সট আমি এবার আপনাকে বলছি ডগ লিশ, বডি হার্নেস, আচ্ছা, ডগ কলার, ডগ লিস্ট অ্যান্ড কলার। আচ্ছা, এটার কাজ কি আছে? এটার কাজ আছে, এটা অনেক, যেমন এগুলো দেখুন, এগুলো বেসিক্যালি কাস্টমাররা ইউজ করে ডগ বাইরে যখন ওয়াক করাতে নিয়ে যাচ্ছে ও ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, এটা অনলি ফর লিশ। গলায় চোখ চেন থাকবে কিংবা কলার থাকবে, এটা লাগাবে, বাইরে মর্নিং ওয়াক কিংবা সন্ধ্যেবেলা ওয়াক করে এনে বাড়িতে ছেড়ে দেবে। আর এটা আছে যে ক্ষেত্রে ইউজ হয়, আমার ডগ বাড়িতে খুব বদমাইশ করছে, আমি ধরে রাখতে পারছি না, কিংবা যে কোনো লিশ কলার লাগালে কেটে দিচ্ছে, সেক্ষেত্রে এটা ইউজ হয়। এটা দিলে কাটতে পারবে না। বেসিক্যালি আরেকটা জিনিস আছে আমাদের কাছে যেটা আরো ভালো জিনিস। আচ্ছা, হাফ চেন আছে, হাফ চেন আর হাফ লিশ আছে। আচ্ছা, ধরুন আমার ডগ বাড়িতে আমি বেঁধে রাখবো, সেক্ষেত্রে একটা গ্রিলের ভিতরে এরম ভাবে আটকে দিলাম, এটা ধরুন গ্রিলের ভিতরে, এটা ধরুন আটকে দিলাম, এভাবে আটকে ওকে বেঁধে দিয়ে দিলাম। ও তাহলে এটা চিউ করতে পারবে না, বাইট করে ছিটতেও পারবে না। এটা খুবই ভালো জিনিস। আর এক্ষেত্রে ওদের বডি হার্নেসও আছে, যেটা মানে ওদের গলায় অনেক কাস্টমার আছে গলায় টান পড়ে, ডগ আছে টানে গলায় টান পড়বে, সেক্ষেত্রে এই বডি হার্নেস গুলো হয়, এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, এগুলো ইউজ করতে পারেন। আর সব থেকে ভালো এই বডি হার্নেস গুলো, এগুলো অনেক বেটার। এটা বেটার বলতে কি বলুন তো, এটা অনেক ইজিলি ইউজ করতে পারবেন। আমার ডগ বহুত ছটফট করে, এটা গলায় পরিয়ে দিলেন, এটা লক আছে, আমার পাটা অত ঢোকানোর ঝামেলা নেই এতে, আমি পেটের নিচে দিয়ে তুলে এটাতে লক করে দিই। আচ্ছা, আপনাদের দেখাচ্ছি আমাদের ডক্টরের চেম্বার, যেখানে আমাদের ডক্টর বসেন। সাথে সাথে এখানে ডক্টরের যদি এমার্জেন্সি কিছু দরকার পড়ে বা স্যালাইন বা কোনো কিছু দেওয়ার জন্য সেটআপও করা হয়েছে। আমাদের সাথে ডক্টর আছেন, যেটা টাইম বসে হচ্ছে দুপুর বেলায় বসেন, সাথে সাথে ইভিনিংও বসেন। একজন তার মধ্যে স্পেশালিস্ট আছেন হচ্ছে গাইনো স্পেশালিস্ট, আর সাথে আছেন সিভি রেড্ডি হচ্ছেন সার্জন স্পেশালিস্ট, এন্ড সুকৃতি শাহ যিনি হচ্ছেন গাইনো স্পেশালিস্ট। আচ্ছা, আপনারা ফোন করে আসতে পারেন, ফোন করেও তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যদি কারোর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বা তাদের সুবিধা মতন কোনো মানুষের, যেটা বেসিক্যালি স্যাটারডে বা সানডে যদি কারোর সুবিধা হয়, ছুটি পাচ্ছেন অফিস আদালত যেটাই হোক, তো তারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। গ্রুমিং সেকশনটা দেখুন, অলরেডি একটা গ্রুমিং হচ্ছে, অনেক বড় সেটআপ রয়েছে। সেটআপ কিন্তু প্রচুর বড়। হ্যাঁ স্যার। আচ্ছা,
তো এখানে ডগ থেকে শুরু করে ক্যাট সবার ক্ষেত্রেই হবে, তাই তো? সবার ক্ষেত্রে গ্রুমিং হয়ে যাবে। এটা আছে হাস্কি গ্রুমিং হচ্ছে, এটা অ্যালাস্কান মেলামোট বলা হয়। হুম, ঠিক আছে, বাহ। ঠিক আছে। দেখুন বাতিং হয়ে গেছে, এখন ড্রাই হচ্ছে। আমরা ড্রাইয়ের পরে এটাকে কি করব, এটা শ্রীরাম হয়। আচ্ছা, ওদের আলাদা, আমরা যেরকম বডিতে নারকেল তেল বলুন, সরষের তেল বলুন, এসবগুলো ইউজ করি না আচ্ছা, হেয়ারের জন্য, ওদের জন্য হেয়ারের জন্য একটা সিরাম হয়। আচ্ছা। এটা গ্লেজ হয় আর কি, হেয়ারটা সিল্কি থাকে। যে নটটা ট্যাঙ্গেলটা পাকায় না, এটা তার ক্ষেত্রে কাজ করে। এটা আচ্ছা। যখন আমার হেয়ারটা সিল্কি হবে তখন ট্যাঙ্গেল নট কিছু পাকাবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা হয়ে গেল আপনার। ওদের নেল যখন আমি কাটছি, নেলে ধার থাকছে, প্রপার নেল কাটার ক্ষেত্রে হচ্ছে না। ঠিক আছে, নেল গ্ল্যান্ডার বলে একটা জিনিস হয়, নেল ফাইলিং করা হয় অ্যাকচুয়ালি। যেটা ধরো আমার গার উপরে ডগ উঠে যাচ্ছে, নেল কাটা হয়ে গেলে নেলটা ঢাক থাকে, গায়ে ডগ উঠে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, হাতে দাগ হয়ে যাচ্ছে, বাচ্চা আছে বাড়িতে, বাচ্চার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে এই গ্ল্যান্ডারটা হয়। যেটা এটা আমি আপনাকে দেখাচ্ছি, ড্রাই হয়ে গেছে অ্যাকচুয়ালি। ড্রাইটা আমি বন্ধ করছি। এটা গ্ল্যান্ডার মেশিন বলে, নেল ফাইলার মেশিন। এটা দেখুন ইউজ হয়। আচ্ছা, আর খুব কেয়ার নিয়ে ইউজ করা হয় আর কি। হ্যাঁ, খুব কেয়ার নিয়ে ইউজ করা হয়। দেখুন এই নখটা ধার হয়ে আছে, ঠিক আছে। এটা যখন আমি ইউজ করছি তখন দেখুন নখটা ফাইলিং হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে। ও যদি এক জায়গায় 100 বার যদি আমার গায়ে ইসিং করে, আমার গায়ে নখ দিয়ে আশ্রয়, আমার বডিতে কোনো কিছু হবে না, কোনো দাগ আসবে না, কোনো দাগ আসবে না। আর বেসিক্যালি ওদের এই পার নিচ থেকে ময়লাটা আসে, তো বাড়িতে জামস পোকা টোকা গুলো আসে। এই দেখুন প ক্লিন করা হলো ওদের, ঠিক আছে, পার নিচের লোম কাটা হলো, প ক্লিন হয়। পটা ক্লিন করে রাখা খুবই দরকার হয়, মেনটেন এগুলো। এটা মেনটেন করা প্রত্যেক 1 মাসে 15 দিনের মধ্যে মেনটেন করা খুব দরকার। আচ্ছা, এখানে কি হয়? এখানে বাথ হয়, বাথিং হয়। এটা হলো ওদের বাথটব। লাস্ট ব্রিডদের ক্ষেত্রে কি হয়, আচ্ছা, ধরো ওভার ওয়েট ডগ, তাকে তোলা যায় না। আচ্ছা, ওদের জন্য স্পেশালি এটা তৈরি আছে, সিঁড়ি আছে। আচ্ছা, আরামসে উঠে গেল, আরামসে নিচে নেমে গেল, না ওর কোনো প্রবলেম হলো, না যে গ্রুমিং করছে তার কোনো প্রবলেম হলো। আসুন, এটা হচ্ছে আমাদের ডগের যেটা শেল্টার বলতে পারেন বা কেস বলতে পারেন। যদি কেউ মানে হয় না, এখনকার দিনে কি হয়, কারো বাড়িতে কেউ একা ডগই থাকতে চায় না, তার ফ্যামিলি মেম্বার থাকতে হয়, বা একা প্রচন্ড লোনলি ফিল করে, তো তাদেরকে আপনি এখানে রেখে যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারেন, ঘুরতে যেতে পারেন। ফর সেফটি পারপাসের জন্য আপনাদের অলরেডি ওদের অ্যাক্সেস দেওয়া হবে, যেটা যার জন্য আপনারা 24x7 আওয়ার্স ওদের মনিটর করতে পারবেন যে আপনার ডগি কি করছে। সাথে থাকছে ওদের ফুড, যেটা আমরা ওদেরকে দিচ্ছি আমাদের তরফ থেকে মানে 2 বার বা 3 বার, যার যেটা রেকমেন্ডেড থাকে, যতবার ফুড দরকার হয় সেটাও আমাদের সাইড থেকে দেওয়া হয় সাথে। আচ্ছা, এখানে রাখা আছে এটা কেস ওদের, মানে যেমন ওখানে যে বদমাইশি করে, যে একটু হিংস্র টাইপের, অ্যাগ্রেসিভ হয়ে যায়, এটা তাদের। আর সব থেকে বেনিফিট হচ্ছে এখানে ফ্যামিলি মেম্বার যদি কেউ আসে তাদের জন্য সিটিং এরিয়া রাখা আছে, যে কেউ যদি চায় যে তার ডগের সাথে একটু টাইম স্পেন্ড করবে বা তাদের সাথে রাখবে, আর তারাও এখানে এন্টারটেইন হতে পারে, সেই ব্যবস্থাটাও রাখা হয়েছে। আচ্ছা, টিভিটাও রাখা হয়েছে। আর আমাদের মোস্ট এই প্যাকের সাথে একটা অ্যাড করা হয়েছে, কারণ ডগ যখন এখান থেকে বাড়ি রিটার্ন যাচ্ছে, ওকে, তো কি হয়, অনেকদিনও এখানে থাকলো বা ধুলো বা ওদের হয় না, একটা নিজের একটা গ্রুমিং দরকার হয়, তো হাইজিন যেটা ক্লিনিং হয় আমাদের থেকে, ওটা লাস্টে যখন বাড়ি ফেরার টাইমে তখন ওটা ফ্রি অফ কস্টে করা হয়। একদম ফ্রি অফ কস্টে করে দেওয়া হবে। ইয়েস, আমাদের তরফ থেকে ওটা ফ্রি করে দেওয়া আছে। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? मॉल रोड। আচ্ছা, এই অ্যাড্রেসটা কে দিয়েছিল আপনাকে? मैं एक्चुअली वो मैप में देखा था, तो उसमें अच्छा। को अच्छा रिव्यूज मिला एंड ऑल। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম এসেছেন না আগে এসেছেন? Second time। সেকেন্ড টাইম। এদের সার্ভিস কেমন আছে? बहुत अच्छे सर। আচ্ছা, এই সেকেন্ড টাইম কি করতে এসেছেন আজকে আপনি? मेरे को आज नेल कट कराना है, थोड़ा ग्रूमिंग करवाना है। আচ্ছা, एंड जब भी मेरे को कोई दरकार पड़ता है, मैं रात को कुछ सब लोग कॉल उठाते हैं, ऐसा कोई दिक्कत नहीं है। আচ্ছা, সবসময় সাপোর্ট পাওয়া যায়। सर्विस अवेलेबल है रात को भी मेनली। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো মোটামুটি সবই তো এক্সপ্লেন করলাম আমরা। হ্যাঁ, অবশ্যই আমি সবাইকে এটাই অনুরোধ করবো, আপনারা প্লিজ একবার অবশ্যই এখানে ভিজিট করুন। আপনারা একবার দেখে যান, যদি প্রয়োজনীয় কিছু জিনিস আপনাদের রেকমেন্ডেড হয় বা কিছু, সেটারও অর্ডার আপনারা দিতে পারেন। যতক্ষণ আপনারা না আসবেন তাহলে আপনারা বুঝতেও পারবেন না যে এখানে কি সার্ভিস বা কিভাবে আমরা প্রোভাইড করছি। এক্স্যাক্টলি। সাথে সাথে যদি বাকি থাকে অনেকে মানে মেইন কোশ্চেন থাকে, পেমেন্টের ব্যাপারেও একটা ব্যবস্থা করা হয়েছে। সেটা হলো, অনেকে বলে অনেক জায়গায় ক্যাশ দরকার পড়ে, কেউ ফোন পে নেয়, কেউ কার্ড নেয়, তো আমাদের এখানে সবকিছুর ডেবিট কার্ড থেকে, ক্রেডিট কার্ড থেকে, ইউপিআই থেকে, ক্যাশ সব অপশনও এখানে রাখা যেটা আপনি হয়েছে। চাইবেন সেটাই করাতে পারবেন। ইয়েস, সবাই পাবেন। আর ইভেন যদি কোনো মানে নেসেসারি ইম্পর্টেন্ট জিনিস হয়,
তো আপনারা 24/7 আওয়ার্স আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের ওয়েবসাইটও একবার চেকটা অবশ্যই করতে পারেন। আর সাথে সাথে আরো জিনিস কি হয় যে কোনো দোকানে বা কোনো শপে যেখানেই যাচ্ছেন, মেন ইস্যু হয় যে কার পার্কিং বা তাদের যে ভেহিকলস গুলো হয় আমাদের সেগুলো, দমদমে বেশি প্রবলেম পার্কিং হ্যাঁ, করাটা। কারণ এখানে একটু গ্যাদারিং বেশি, ক্রাউড বেশি, পিপলস বেশি, সাথে সাথে আমাদের ভেহিকলসও বেশি। তো এখানে আপনার কার পার্কিং এর যেটা অ্যাভেলেবিলিটি সেটা আপনারা এখানে পেয়ে যাবেন, সেই ফ্যাসিলিটিটাও এখানে রাখা হয়েছে। Thank you so গুগলেও much. আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস, যদি আপনি লেখেন ম্যাক্স পেটস কর্নার, সেখানে আপনার গুগলেও আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম।